আমাদের পরের টপিক হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম। ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট মানে হচ্ছে এই যে পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো যে লঞ্চ করা হয়েছিল তার কি কি মেরিট আলটিমেটলি ইকোনমিতে হয়েছে, সেই প্রত্যেকটা প্রোগ্রামই কি সাকসেসফুল প্রোগ্রাম ছিল, সেগুলো কি আদৌ পভার্টিকে অ্যালিভিয়েট করতে পেরেছিল কি পারেনি, এই নিয়ে ডিসকাশনকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম। দেখা যাক তাহলে পড়ে নেওয়া যাক কি আছে দেখি। এই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো 4th 5 ইয়ার প্ল্যান থেকে শুরু হয়েছিল। ইন্ডিয়া এরকম অনেক পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম লঞ্চ করেছে, কিন্তু এই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের শর্ট টার্ম এবং লং টার্ম বেনিফিট নিয়ে কিন্তু আমরা এই প্যারাগ্রাফের ডিসকাশনটা করব। অনেক সময় এই ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনের ডেটা কালেক্টরদের ডেটাগুলোকে দেখে তুই বুঝতে পারবি বা রিয়েলাইজ করতে পারিস যে এই স্কিমগুলো শর্ট টার্মে 1970 থেকে 1980-র মাঝখানে ওই 10টা বছর অনেকভাবে পভার্টিকে অ্যালিভিয়েট করতে সাহায্য করেছিল, বাট দে আর অল শর্ট টার্ম বেনিফিট। কিন্তু এটারই যখন তুই লং টার্ম বেনিফিট নিয়ে ডিসকাস করবি তখন কিন্তু অ্যাজ আ হোল পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম কিন্তু তেমন একটা সাকসেসফুল হয়নি। কিছু ইকোনমিস্টরা মনে করে যে পিডিএস সিস্টেম, লিটারেসি মিশন, প্রাইমারি এডুকেশন স্কিম, মিড ডে মিল প্রোগ্রাম, এই প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু পুয়ার কমিউনিটিসদেরকে একটুখানি হলেও রিলিফ দিয়েছে। তারা কিন্তু অনেকটা সেগমেন্টেই হয়তো পুয়ারদেরকে সেই সময়টাতে, সেই 1970 থেকে 1980-র মাঝখানে হয়তো অনেকটাই রিডিউস করতে পেরেছিল। বাট অ্যাজ আ হোল তুই যদি টোটাল পিকচারকে দেখতে চাস অ্যাজ আ হোল, তাহলে কিন্তু লং টার্মে পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো কোনোটাই তেমন একটা সাকসেসফুল হয়নি। সেটা কিন্তু কেমন একটা বিশাল সাকসেসফুল হয়ে উঠতে পারেনি। তাই জন্য আমরা এই পার্টিকুলার টপিকে ডিসকাস করব যে পভার্টি অ্যালিভিয়েশনগুলো যে ফেল করেছিল, অনেক সময় তারা সাকসেসফুল হতে পারেনি, তার পেছনে কারণগুলো কি, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্য ডাউনফল অফ দ্য পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম। এই রিজনগুলো হচ্ছে যে এই যে পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো পুয়ারদের জন্য করা হলো, আমাদের কান্ট্রিতে এমন অনেক রুরাল রিমোট স্যাটেলাইট জোনসগুলো আছে যেগুলো হয়তো খুবই গ্রাম, অর্ধ গ্রাম, সেই গ্রামগুলোর যে গরিবরা আছে তাদেরকে হয়তো পভার্টি অ্যালিভিয়েশনের এই প্রোগ্রামগুলো কোনোভাবেই সাকসেসফুলি মিট আপ করতে পারেনি, কারণ তাদের কাছে এই পার্টিকুলার হেল্পগুলো গিয়েই পৌঁছায়নি। এমন অনেক গরিবরা আছে যারা একদম রিমোট রুরাল এরিয়াতে বাস করে, যারা পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের কোনো রকম বেনিফিটই এনজয় করতে পারে না। নেক্সট পয়েন্ট হতে পারে যে আজকালকার দিনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করার উপরেও কিন্তু পভার্টি অ্যালিভিয়েশন যে স্কিমগুলো সেগুলো ডিপেন্ড থাকে। কিভাবে? আমি একজন খুবই গরিব ইন্ডিভিজুয়াল, আমি পভার্টি অ্যালিভিয়েশনের দ্বারা কিছু হেল্প পেতে চাইছি। সেই হেল্প পাওয়ার জন্য আমি যে পার্টিকুলার পার্টিকে সাপোর্ট করি, সেটা মেজরিটি বা যেটা অন্য কোনো অপোজিশন পার্টিও হতে পারে, সেই পার্টিকুলার পার্টিকে সাপোর্ট করি কি করি না তার উপর ডিপেন্ড করে সেই পার্টি আমাকে হেল্প করবে। সো দ্যাট ইজ এ গ্রেট ফ্ল ইন দিস পার্টিকুলার সিস্টেম। থার্ড অফ অল, এই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো ইমিডিয়েট হেল্প করেছিল, টেম্পোরারি হেল্প, শর্ট টার্ম হেল্প। যেরকম কোয়ারেন্টাইনের সময় আমরা অনেক গরিবদেরকে এখন হেল্প করছি, বা দিস অল হোয়াট টাইপ অফ হেল্প? শর্ট টার্ম হেল্প। কিন্তু এই শর্ট টার্ম হেল্পের জন্য তারা কিন্তু লং টার্মে বেনিফিট পাবে না। ঠিক সেরকমই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের দ্বারা অনেক গরিবরা হয়তো অনেক রকম কিছু সাহায্য পেয়েছিল, কিন্তু দিস অল হেল্প ওয়্যার ফ্রম ফর দি শর্ট টার্ম। তারা লং টার্মে কোনো রকম কোনো অ্যাসেট এমন তৈরি করতেই পারেনি যেটাতে করে তারা এমপ্লয়মেন্ট বা ইনকামকে জেনারেট করতে পারবে। সো দে ওয়্যার ল্যাগিং বিহাইন্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দি লং টার্ম। তো তারা টোটাল লাইফে তারা যে যে পজিশনে ছিল, কয়েক বছর পরও আবার তাদেরকে সেম পজিশনেই ফিরে পাওয়া গেল। আজ এত বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা পেয়েছি, বাট স্টিল সেই 4th 5 ইয়ার প্ল্যানের পর থেকে পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম একটার পর একটা, 5 বছর অন্তর অন্তর, 5 বছর অন্তর অন্তর নতুন নতুন কত স্কিম এসছে, কিন্তু অ্যাজ আ হোল পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম কিন্তু অ্যাজ আ বিগ ফেলিয়ার। এই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো কেন ফেল করেছে, কেন এখনো পর্যন্ত 1/3 অফ দ্য টোটাল ইন্ডিয়াস পপুলেশন এখনো পুয়ার পপুলেশন হিসেবে গণ্যিত হচ্ছে, সেই ফেলিয়ারের মেন রিজনগুলোকে চলো আমরা সামারাইজ করি। বরং সব থেকে মেজর যে রিজনটা যে কেন এই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো ফেল করেছিল, তার মধ্যে প্রথম রিজন হচ্ছে হিউজ আনএমপ্লয়মেন্ট। আমাদের কান্ট্রিতে এমন কোনো প্ল্যান হয়নি যে প্ল্যানগুলো আনএমপ্লয়মেন্টের মতো এই মানে সব থেকে বাজে প্রবলেমটাকে মিট আপ করতে পারে। কোনো রকমভাবে কোনো প্ল্যানই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট জেনারেটই করতে পারছে না। তো তাই জন্য কান্ট্রিতে আনএমপ্লয়েড পপুলেশন বেড়ে যাচ্ছে। যত বেশি নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড হবে, তত বেশি নাম্বার অফ পুয়ার পিপল হবে। যত বেশি নাম্বার অফ পুয়ার পিপল বাড়বে, তত একটা খুব ইজি ওয়ে অফ দি ফেলিয়ার বিহাইন্ড দিস পভার্টি অ্যালিভিয়েশনটাকে বোঝা যাবে।
এর পরের রিজনটা হচ্ছে পপুলেশন প্রেশার। আমাদের কান্ট্রিতে ট্রিমেন্ডাসলি পপুলেশন বেড়ে যাচ্ছে প্রত্যেক বছর বছর, তাই এতটাই পপুলেশন বাড়ছে যে তাদের প্রত্যেককে এমপ্লয়মেন্ট দেওয়ার মতো ক্ষমতা কোনো গভর্নমেন্টেরই থাকছে না, তাই আনএমপ্লয়মেন্ট এবং পভার্টি হতেই থাকছে কান্ট্রিতে। নেক্সট হচ্ছে ইনফ্লেশন। তোরা সবাই জানিস ইনফ্লেশন মানে হচ্ছে কন্টিনিউয়াস রাইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ অ্যান ইকোনমি। আমাদের কান্ট্রিতে যদি প্রাইস লেভেল বা অ্যাভারেজ প্রাইস লেভেল বা জেনারেল প্রাইস লেভেল কন্টিনিউয়াসলি বেড়ে যায়, বছরের পর বছর সেটা বাড়তে থাকে কন্টিনিউয়াসলি, তাহলেই আমাদের কান্ট্রিতে কি চলছে, ইনফ্লেশন চলছে আমরা বলতে পারি। তাহলে কোনো একটা সিঙ্গেল কমোডিটির প্রাইস বেড়ে গেলে ইনফ্লেশন চলে না। যদি কন্টিনিউয়াসলি বছরের পর বছর অ্যাভারেজ প্রাইস লেভেল মানে প্রাইস লেভেল অফ অল দি কমোডিটিজ অ্যাজ আ হোল জেনারেল প্রাইস লেভেল যদি বেড়ে যায় তাহলে ইনফ্লেশন চলে। দিনকে দিন জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে, কিন্তু তার সাথে একসাথে প্যারিটি রেখে কিন্তু ইনকাম বাড়ছে না। তো তাই রিয়েল ইনকাম আমাদের কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বলে আমরা সেই একই টাকা খরচা করে সেম অ্যামাউন্ট অফ কমোডিটিস কিনে উঠতে পারছি না। তাই জন্যই ম্যাকটা ছাড়াও ইকোনমিস্টরা কিছু মানে খুব খুব ইম্পর্টেন্ট কিছু ব্রিফলি সামারাইজ করে কিছু পভার্টি অ্যালিভিয়েশন কি করে কন্ট্রোল করা যায় বা পভার্টি অ্যালিভিয়েশন কি করে করা যায়, বা এই প্রবলেমসগুলো যে পলিসি প্রোগ্রামগুলোর প্রবলেমগুলো হচ্ছিল সেগুলোকে কি করে মিট আপ করা যায়, কি করে কান্ট্রিতে পভার্টি দূর করা যায়, তার কিছু মেজার্স বা তার কিছু স্টেপসকে সাজেস্ট করেছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে তারা বলেছে যে ল্যান্ড রিফর্ম মেজারকে কমপ্লিট করতে হবে। হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম মেজার? যাদের কাছে সারপ্লাস অ্যামাউন্ট অফ ল্যান্ড আছে তাদের কাছ থেকে ল্যান্ডগুলোকে কনফিসকেট করে সেগুলোকে পুয়ার এবং মার্জিনাল ফার্মার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। সেকেন্ড অফ অল প্রপার ইরিগেশনাল প্রজেক্ট আন্ডারটেক করতে হবে। টিউবওয়েল ইরিগেশন, পাইপলাইন ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এই সকল ইরিগেশনাল ওয়াটার যদি প্রোভাইড করে এগ্রিকালচার ল্যান্ডে, তাহলে অনেকেরই চাষবাস করেও কি করতে পারে, তারা উপার্জন করে, যে যারা খুবই দিন আনে দিন খায় দিন মজুর, তাদের এই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসের থ্রু দিয়েও তারা কিছু ইনকাম জেনারেশন করতে পারে। আমাদের কান্ট্রিতে থার্ড অফ অল কিছু সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করতে হবে। যারা খুবই গরিব, যারা হয়তো পুয়ার, যারা রুরাল এবং আরবান পুয়ার, তারা হয়তো কিছু কাজ করে উঠতে পারছে না, তাদের জন্য কিছু সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিসকে গভর্নমেন্টকেই দিতে হবে। আমাদের কান্ট্রিতে ফোর্থ অফ অল কিছু ওয়েজ গুডস তৈরি করতে হবে। ওয়েজ গুডস কিগুলো? যেগুলো স্মল এবং কটেজ স্কেল ইন্ডাস্ট্রিজগুলো, স্মল কটেজ স্কেল ইন্ডাস্ট্রিজ বা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিজগুলো তৈরি হয়, সেই সকল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ তৈরি করতে হবে, যাতে সেখানে কিছু স্কিলফুল ওয়ার্কাররা কাজ করে, যারা হয়তো খুবই পুয়ার তারা হয়তো কিছু জব অপরচুনিটিস পাবে বা ইনকাম অপরচুনিটিস পেয়ে যেতে পারবে। নেক্সট হচ্ছে ইনকাম এবং ওয়েলথের যেটা ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন। আমাদের কান্ট্রিতে দ্য রিচ আর বিকামিং রিচার অ্যান্ড দ্য পুয়ার আর বিকামিং পুয়ারার। রিচ আর পুয়ারদের মধ্যে গ্যাপটা ক্রমাগত বাড়তে থাকছে। সেই গ্যাপটাকে যদি একবার রিডিউস করা যেতে পারে কোনো মেজার্সের থ্রু দিয়ে, যেরকম যারা খুবই রিচ তাদের উপরে গভর্নমেন্ট বেশি করে ট্যাক্স চাপালো, তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে তাদের জন্য ওই পুয়ারদের জন্য সাবসিডাইজ কিছু ফুড গ্রেনসের অ্যারেঞ্জমেন্ট করলো। যদি এরকম ভাবে রিচ এবং পুয়ারদের মধ্যে গ্যাপটাকে কমানো যেতে পারে তবে কিন্তু পভার্টি এলিভিয়েশন প্রোগ্রামটা সাকসেসফুল হতে পারে। আর লাস্ট অফ অল যদি গভর্নমেন্ট কিছু পার্মানেন্ট অ্যাসেট তৈরি করতে পারে, মানে কেবলমাত্র শর্ট টার্মের জন্য পলিসি প্রোগ্রাম না করে লং টার্মের জন্য কিছু তৈরি করতে হবে। যেরকম এমন কিছু অ্যাসেট তৈরি করে দিতে হবে পুয়ারদের জন্য যেখান থেকে তারা ফার্দার ইন আ লং টার্ম কিছু ইনকাম অপরচুনিটিস বা ইনকাম জেনারেশন ক্রমাগত করতে থাকে থ্রু আউট দ্য লাইফ, সো দ্যাট দেয়ার মিজারি ক্যান বি ইজিলি মিনিমাইজড। থ্যাংক ইউ ফর টুডে। আলটিমেটলি আমরা কি কনক্লুশন করতে পারি, যে বিভিন্ন ইকোনমিস্টরা যেরকম কনক্লুড করে সেরকম তোরাও কনক্লুশনে আসতে পারবি যে পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামগুলো তখনই সাকসেসফুল হতে পারে যখন গভর্নমেন্ট 3টে স্টেপকে আন্ডারটেক করবে। প্রথমত গভর্নমেন্টকে প্রত্যেকটা পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের থ্রু দিয়ে এমপ্লয়মেন্ট অপরচুনিটিকে বাড়ানোর চেষ্টা করতে হবে। নাম্বার 2, গভর্নমেন্টকে পপুলেশনকে কন্ট্রোল করার কিছু মানে খুব ইমিডিয়েট কিছু স্টেপকে আন্ডারটেক করতে হবে। আর গভর্নমেন্টকে প্রাইস লেভেলকে চেক করতেই হবে যাতে করে Hope you'll subscribe my video. If you like my video, please don't forget to share and give your thumbs up. Thank you. Have a very nice day.